প্রধান খুন হলেন, দেখা গেল আততায়ী খুন করার পর হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ 3 দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না। ভাইপোর অফিস থেকে নির্দেশ আসেনি বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ আসেনি, তাই করে এরা নড়ে না। পুলিশের কাজ কি দেখলেন? এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করলো, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গেল, ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট। এরা ভদ্র ছেলে, সুদীপ টুদীপ যারা ছিল, লক্ষ্মী নিজে মাস্টার, সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত, সুফিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক। কিন্তু এরা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এরা উঠে এসছে, বলছে আইসি দাবাং। আরে কি দাবাং? আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি? করতে পারবি কিছু? পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো। এই নন্দীগ্রামে টাকা তোলার জায়গা নেই, জাতীয় সড়ক নেই, বর্ডার নয়, গরু পাচার করতে পারবে না। কতগুলো লটারি চালায় পুলিশ জানেন? এই মারা আছেন, কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন। সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে, সপ্তাহে 10,000, মাসে 30,000 করে টাকা তুলে নিয়ে আসে। এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালি বলুন, সব জায়গায় একই জিনিস হচ্ছে। কোন রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে, সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয়, কিন্তু এরা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করে না, আর সরকারের কাজ করে না, দলের কাজ করে, তোলে। আর পুলিশের নিচের তলা নয়, আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে, হাত দেয় না। বেতনের বাইরে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, বউকে গয়না কিনে দেয়, আর যত রকম লাক্সুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা। নিচের তলার পুলিশ দিয়ে পায় না, রেশন পায় না, তাদের অবস্থা কঠিন হচ্ছে ও তারা বিপদে পরিচালিত। কলকাতাতে ফের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে মহিলাকে একেবারে জোর করে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটছে।